নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখন বাজে ঘড়িতে এই সকাল 7:50 মতো। চলে এসেছি ছেলেকে স্কুলে ছাড়তে। তো অলরেডি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। এরপরে আমরা সমস্ত প্যারেন্টসরা মিলে বাইরে ওয়েট করছি। ছেলের ছুটি হলে একেবারে ছেলেকে নিয়ে তারপরে বাড়ি যাব। আর এদিকে স্কুলে গিয়ে কিছুক্ষণ ক্লাস করার পরই ছেলে শুরু হয়ে গেছে খেলাধুলো। এত ছোট বাচ্চাদের ওই খেলার মাধ্যমেই পড়া। কিছুক্ষণ ভেতরে থাকার পর বাইরে এই গার্ডেনটাতে নিয়ে আসে। আমার ছেলে আমাকে দূর থেকে দেখেছেন রাই রাই বলে কীরকম ডাকতে শুরু করে দিয়েছে। যাই হোক, ওদেরকে দূর থেকে দেখাটাই ভালো। কাছে গেলেই ওরা বায়না করবে কোলে আসার জন্য বা আমাদের কাছে চলে আসার জন্য। আজকের ভিডিওতে দারুণ একটা সুখবর আপনাদেরকে দিতে চলেছি। আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আশীর্বাদে আজকে একটা দারুণ সুখবর আপনাদের কাছে প্রেজেন্ট করব। তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমি ইউটিউবে এসেছি আজ থেকে প্রায় 11 মাস আগে। এই 11 মাসের জার্নিটা খুব যে সহজ ছিল সেটা বলবো না, প্রচুর পরিশ্রম করতে হয়েছে এই জার্নিতে। তবে শুধু একটা কথাই বলবো, ইচ্ছা আর ধৈর্য এই দুটোই যদি থাকে তাহলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়, সেটা আমি নিজে বুঝতে পেরেছি। আর ভালোবাসাটা অবশ্যই জরুরি সেই বিষয়টার উপরে। চলুন ওরা খেলতে থাকুক ওদের মতো, আর আমরা সবাই মিলে একটু চা খেয়ে আসি। এই শীতের দিনে এত সকাল সকাল বেরিয়ে আসলে একটু ঠান্ডায় চা না খেলে চলে? আমরা বড়রা অবধি থরথর করে কাঁপি, তাহলে ভাবুন বাচ্চাদের কি কষ্টটাই না হয় এই সকাল সকাল স্কুলে আসতে। স্কুলের সামনেই আছে একটা চায়ের দোকান, তাই আজকে আমরা প্রত্যেকে মিলে সেই চা খেতে চলে এসেছি। চাটা অসাধারণ বানায়। কাল আবার পৌষ সংক্রান্তি, কালকে ছেড়ে স্কুল ছুটি, সাথে থাকবে পিঠে পুলি প্রচুর বানানো। তো দেখুন এদিকে এসে দেখছি ম্যামরা কানামাছি খেলছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। স্কুল মোটামুটি শেষের দিকে, এখন ছুটি দিয়ে দিয়েছে। এরপরে আমরা যে যার মতো নিয়ে যাব। তার আগে বাচ্চাদের যেটা আর কি খেলা আনন্দ, সবার সাথে ছোঁয়াছুঁয়ি এইগুলোই করছে। रोते रोते आता है। इचो 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 टूपी कोई बेटा टूपी टूपी আমার মুখে হ্যাঁ, স্কুলটা ভালো লাগছে তো? বাবা বাবা আসবে না, পাপা আসবে বেটা। বাবা ডিউটি গেছে। চলো तो तुम मैम को जैसे पहले आया है চলো। চলে এসেছি বাড়িতে। যেহেতু কালকে সংক্রান্তি, আজকে পিঠে পুলি বানিয়ে রাখতে হবে, সেই জন্য বাড়িতে এসে ঠিক দুপুরবেলাতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে বসে পড়েছি। এই যে পিঠে পুলির জন্য নারকেল কোড়া হচ্ছে। পৌষ পার্বণের সেই দিনগুলো হারিয়ে গেল কই। ন্যাড়ার ঘরে রাতটি জেগে কতই না হইচই। মা পিসি আর কাকি জেঠির নেই যে চোখে ঘুম। নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম। কার বাড়িতে কেমন পিঠে, কোন পিঠেটা স্বাদ, হরেক রকম পিঠে খেয়েও মিটতো না যে স্বাদ। ভোরবেলাতে স্নান করে কাঁপতো গা থরথর, শরীরটাকে করতে গরম পুড়িয়ে ন্যাড়ার ঘর। লাটাই সুতোয় উড়তো ঘুড়ি দূর আকাশের গায়ে। সারাটা দিন কাটতো সময় পাড়ায় পাড়ায় গায়ে। পুরনো সে দিনগুলো সব এখন শুধুই স্মৃতি। হারিয়ে গেছে আজ যেন সব সৌহার্দ্য সম্প্রীতি। শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠে তৈরির ধুম। পিঠে শুধু একটি খাবারই নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলতে পারো এবং পারিবারিক বন্ধনের প্রতীকও বলা যেতে পারে।
বিভিন্ন ধরনের পিঠে যেরকম ভাপা, পাটিসাপটা, নকশি, দুধ চিতই ইত্যাদি দিয়ে বাংলার প্রতিটা অঞ্চলেই পিঠে উৎসবটি পালন করা হয়। শীতের পিঠে উৎসব শুধু খাবারের আনন্দই নয়, এটি মানুষের মধ্যে আনন্দ ও নতুন প্রজন্মকে ঐতিহ্যর সাথে একটি পরিচিতি দেওয়া। শীতকালে পিঠে খাওয়ার আনন্দটা সীমাহীন। মাটির চুলায় পিঠে বানানোর একটা দারুণ মজা, আর খেজুর গুড়ের সেই মিষ্টি গন্ধ ঘরে ঘরে মনে হচ্ছে উৎসবের একটা ইমেজ তৈরি করে দিয়েছে। শীতকালে সেই সকাল মানেই খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ভাপা পিঠে, নারকেল দিয়ে ভরা পাটিসাপটা কিংবা দুধে মিষ্টিতে ডুবানো চিতই, এইসব পিঠে এখন খুব রেয়ার মানুষের বাড়িতে পাওয়া যায়। আমরা তো প্রত্যেকেই পিঠা খেতে যথেষ্ট ভালোবাসি, তবে কি জানি পিঠার মধ্যে নকশি পিঠা হলো অন্যতম একটি ঐতিহ্যবাহী পিঠে। এই নকশি পিঠে কিন্তু অন্যান্য পিঠের থেকে দেখতেও খুব সুন্দর হয় আর বানাতেও হয় একদম অন্যরকম পদ্ধতিতে। বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতের সময় পিঠা খাওয়ার প্রচলনটা বেশি দেখা যায়। শীতের সকালে উঠে বাড়ির নানান নিয়ম কানুনের সাথে পিঠে তৈরি করে। পৌষ পার্বণ বাঙালির ঘরের উৎসব। এই সময় পিঠে পুলি তো খেতেই হবে। দুধ পুলি, পাটিসাপটা, পুর পিঠে, ঝাল পিঠে, আরও কত কি। কথায় আছে না, পিঠে খেলে পেটে সয়। এই শীত আসলেই পিঠে পুলির কথা মনে পড়বে না, এটা তো হতেই পারে না। গ্রাম বাংলায় পিঠে পুলি অনেকটা উৎসবের মতো, ঘরে ঘরে বাহারি আয়োজন থাকে, কিন্তু এখন সেখানে অনেকটা জায়গা করে নিয়েছে রেডিমেড। বিভিন্ন মিষ্টির দোকানে এখন পিঠে পুলি পাওয়া যায়, কিন্তু যাই বলো বাড়ির হাতে মা, ঠাকুমা, দিদিমা এদের রান্না ছাড়া কারোর হাতের পিঠে পুলি মোটেও ভালো লাগে না। শীতকালে আগেকার দিনে মা ঠাকুমারা মাটির হাঁড়িতে জালে পিঠে পুলি রান্না হতো, তার টেস্ট অসাধারণ। কিন্তু এখন কি করা যাবে, জস্মিন দেশে জদাচার। এখন যেহেতু মাটির উনুন উঠেই গেছে, একদম নেই বললেই চলে, তাই গ্যাসেই নিয়মটা পালন করা হচ্ছে। তবে এই ব্যস্ততার যুগে অনেকেরই সময় হয় না বাড়িতে এই পিঠে পুলি পার্বণটা মেনে চলা। কিন্তু এখন মিষ্টির দোকানে বহু গ্রাম বাংলায় যেসব পিঠে পাওয়া যেত সেই পিঠেগুলো এখন মিষ্টির দোকানেও পাওয়া যাচ্ছে, আর সেটা যথেষ্ট কম প্রাইসে, মধ্যবিত্তদের কেনার সামর্থ্যের মধ্যে। এই পৌষ সংক্রান্তিতে মা ঠাকুমারা আগেকার দিনে ভীষণ নীতি মেনে আজকের দিনটা পালন করত। কেন জানো? আজকের দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেদিন গঙ্গার মধ্যে অবস্থান করেন, তাই জন্য পৌষ সংক্রান্তিতে গঙ্গা স্নান করা ভীষণভাবে দরকার। মা ঠাকুমারা গঙ্গা স্নান করে নিষ্ঠাভাবে পৌষ পার্বণের অনেক নিয়ম থাকে সেগুলো পালন করত। এই সংক্রান্তির দিনে কত জায়গায় পৌষ পার্বণের মেলা হচ্ছে, পিঠে পুলি। তার মধ্যে আমাদের সবথেকে বিখ্যাত মেলা হচ্ছে গঙ্গাসাগরের মেলা। এই গঙ্গাসাগরের মেলাটা কেন হয় জানো? মা গঙ্গা সাগরে মিশে গিয়ে 60,000 মানুষকে উদ্ধার করেছিল, তাই জন্য আজকের দিনটা গঙ্গাসাগর মেলা হিসাবে পরিচিত। দেখতে দেখতে আমাদের পিঠে পুলি রেডি। আমাদের পিঠে পুলি হয়েছে আজকে দুধ পুলি, চুষি পিঠে এবং ভাপা পিঠে। এবার আর পাটিসাপটা করা হয়নি, কারণ কিছুদিন পরেই পাটিসাপটা করতে হবে। কেন করতে হবে বা কাদের জন্য করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এক বাটি নিয়ে চলে এলাম, এবার টেস্ট করার পালা এটা কেমন হয়েছে খেতে। আমাদের বাড়িতে পিঠে নিয়ে বিশেষ কোনো নিয়ম নেই। তোমাদের যদি কোনো রকম নিয়ম থেকে থাকে বা তোমরা পিঠেটা কীরকমভাবে উদযাপন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এবার তোমাদেরকে বলি, বিশেষ একটা সুখবর দেওয়ার আছে। সুখবরটি হলো, তোমাদের ভালোবাসায় প্রত্যেকের আশীর্বাদে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, যার জন্য আমি অনেক কষ্ট করেছি। কত রাত আমি না ঘুমিয়ে তোমাদের জন্য আমি রিলস বানিয়েছি, অনেক কষ্ট করেছি। রোদে পুড়ে তেতে আমরা রিলস বানাতাম, কত কি করে আজকে ভিডিও তৈরি করতাম। আজকে সমস্ত কিছুটাই আজকে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতেই একটু একটু করে যে আজকে তোমাদের মনে জায়গা করে নিতে পারছি, এটাই আমার কাছে অনেক।
আজকে ইউটিউব থেকে আমি যতটুকু ইনকাম করেছি সমস্ত ক্রেডিটটাই কিন্তু বলতে পারো আমার শাশুড়ি মায়ের। কারণ আজকে ওনার জন্যই আমার ইউটিউবে নামা এবং ইউটিউবে কাজ করা। আজকে ইউটিউবে কাজ করার ইন্টারেস্ট আমার যতটা ছিল তার থেকে হাজার হাজার গুণ বেশি ছিল আমার শাশুড়ি মায়ের। তাই জন্যই আজকে এই সাকসেসটা সম্পূর্ণই ওনার জন্য। ঠাকুরের কাছে মনে মনে মানসিক করে রেখেছিলাম আজকে যদি আমি ইউটিউব থেকে কোনো দিনও আর্ন করতে পারি তাহলে সেই প্রথম ইনকামের টাকাটা আজকে তারাপীঠে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবো। আর আজকে যে টাকাটা আমি পেয়েছি সেটা সম্পূর্ণটাই মায়ের জন্য তুলে রাখবো। যখন আমি তারাপীঠে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের জন্য আসি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আরও আমি বড় হতে পারি আপনাদের প্রত্যেকের আশীর্বাদে, ভালোবাসায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের জন্য বাই বাই।